বাসা এবং বাসা থেকে বের হলাম। আমরা যাচ্ছি। তো বরাবরের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমরা এই রোমানের সুসেবা শহরটি চারিদিকে কিছুটা ঘুরব এবং ঘোরার উদ্দেশ্য হচ্ছে আজ পাবলিক হলিডে এবং পাবলিক হলিডের কারণে আমরা কিছুটা সময় পেয়েছি। আমরা এই সামারের সময় পরিবেশটা দেখতে আসলে অনেকটা সুন্দর, কিন্তু সামার দেখলে কি হবে, কিন্তু তারপরে অনেকটা বাতাস লাগতেছে। আপনারা দেখতেছেন প্রচুর বাতাস, কিন্তু হালকা একটু ঠান্ডা লাগতেছে। তো আমরা যাবো সেলগোর্স, যেখানে একটা বড় গ্রোসারি শপ, তারপর সেন্টু যাব, তারপর একটা মাউন্টেন এরিয়াতে যাব, তারপর বাস দিয়ে যাব, আবার এদিক দিয়ে যাব। তো এখন অপেক্ষা আছি বাসের মধ্যে উঠবো। আবার কিছুটা সময় দেখবে এটা হচ্ছে আমরা বাস স্ট্যান্ড থেকে একটা মাউন্টেন এরিয়া। তো চারিদিকটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আসলে রোমানিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এই রাস্তা থেকে এখন বাসে উঠবো। বাসে উঠে আমরা বাসে থেকে কিছু ভিউ তোলার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর জন্য। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি কমেন্ট ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। দেখেন এই পাশে একটা কার ওয়াশ আছে, এখানে 24 আওয়ার্সে কার ওয়াশ থাকে। এটা মাউন্টেন এরিয়া পড়ছে। এটা এই শহরের মধ্যে, এই শহর না খালি এই রোমানিয়ার পুরো শহরের মধ্যে সুসেবা শহরটি একটি কোল্ডেস্ট, মানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এই শহরটার মধ্যে। আর এটার পাশে কান্ট্রি রয়েছে মলদোভা আর হচ্ছে ইউক্রেন, এই দুইটা দেশ এর পাশাপাশি রয়েছে। আর এখান থেকে মাত্র একটা হচ্ছে 75 কিলোমিটার আর একটা হচ্ছে 45 কিলোমিটার। ইউক্রেন হচ্ছে 45 কিলোমিটার আর হচ্ছে মলদোভা হচ্ছে আপনার 75 কিলোমিটার। দুইটা জায়গায় এখান থেকে যাওয়া যায়। আমরা যে মেন সিটিতে রয়েছি এইটার নাম হচ্ছে সুসেবা শহর। তো আমরা এখন বাসে উঠবো। বাসের জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখতেছেন এখানে একটা সাইনবোর্ড রয়েছে এবং এই সাইনবোর্ডটা কারণ উদ্দেশ্য হচ্ছে মানে চারিদিকে রাস্তা, আর পাশেও আর একটা দেখালাম আপনাকে পেট্রোল স্টেশন। এখানে জায়গায় জায়গায় আপনারা পেট্রোল স্টেশন পাবেন। তবে রাস্তাঘাটগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যদিও এই শহরটা রোমানিয়ার ক্যাপিটাল থেকে, অর্থাৎ ক্যাপিটাল বুকারেস্ট থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, তারপরেও অনেক সুন্দর রয়েছে। আমরা ইতিমধ্যে বাসের টিকিট কেটে এই বাসের মধ্যে উঠে গেলাম। তো বাসের মধ্যে কোনো লোক নাই, কারণ হচ্ছে কি আজকে পাবলিক হলিডে, এই কারণে এই বাসের মধ্যে কোনো লোকজন নাই। সাধারণত পাবলিক হলিডে অন্যান্য যেটা দেখতাম সেটা হচ্ছে এশিয়াতে, আমাদের মালয়েশিয়াতে দেখতাম প্রচুর লোক থাকতো, মানে ছুটিমুটি। কিন্তু এখানে আমি একটু ভিন্ন টাইপের দেখছি। এখানে পাবলিক হলিডের সময় এমনও দেখবেন রাস্তায় কোনো গাড়ি পাবেন না, গাড়ি খুব কম চলে, পাবেন না এমন তা না, খুব কম চলে। তো আমি এবং আমার বন্ধু মিলে আমরা আজকে বের হয়েছি কিছু কেনাকাটা করবো, প্লাস হচ্ছে একটু ঘোরাফেরা করবো, এই উদ্দেশ্য করে বের হওয়ার উদ্দেশ্য। তো আবারও বলতেছি, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা খুবই ভালো আছি এখন বর্তমানে রোমানিয়া বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন খুব সহজে মানে ইয়ার্স কার্ড দিয়ে অন্য দেশে ট্রাভেল করতে যাচ্ছে এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই আমরা খুব সহজে সেখানে যেতে পারতেছি। তবে সামনে আশা আছে জার্মানি, সুইজারল্যান্ডের জায়গাও ঘুরবো। তো এটাই হচ্ছে, দেখেন রোমানের প্রাকৃতিক পরিবেশটা দেখতে কীরকম। আমি আপনাদের বাসের জানলার মধ্যে বসে রয়েছি এবং এটা হচ্ছে একটা স্টেশন, গ্রুপ সোলকা স্কলার। এটা এর পিছনে একটা স্কলার আছে, বুঝছেন। স্কলার বলতে কি স্কুল, এখানে কলেজ প্লাস ইউনিভার্সিটি দুটোটা মিলে। তো আমরা একটা রিসাইকেলিং হেরে গিয়েছিলাম। রিসাইক্লিং এরিয়া তো দেখলাম অনেক লোকজন, দেখি বোতল লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখলাম যে আসলে রোমানিয়াতে জায়গায় জায়গায় রিসাইক্লিংয়ের মেশিন রয়েছে। আপনাকে বোতল দিলে প্রত্যেকটা বোতলে 50 পয়সা করে আপনাকে ফেরত দেবে। তো এটা খুব ভালো। এখানে কোনো জায়গায় আপনার কোনো বোতল পাবেন না। যত বোতল, কাচের বোতল এগুলি যা আছে সবই ফালায় না, এগুলি যারা বাসায় ইউজ করে সবাই জমে রাখে এবং 15 দিনে বা 1 সপ্তাহে যেগুলি হয় এগুলি নিয়ে আবার দেখা যাচ্ছে বিক্রি করেন। তো এটা একটা ভালো উদ্যোগ এবং সরকার এটা ভর্তুকি দেয় প্রত্যেক বছর। তো এই হচ্ছে রোমানের একটা পিচ্ছি। হাই সেলুট প্রেতেন, সেলুট। তো পিচ্ছিটা কিছু বলতে পারতেছে না কারণ ইংরেজি বুঝে না।
আচ্ছা, ওকে। স্লিভা ফ্লাওয়ার শপ, ফুলের দোকান মেয়ে, ফুলের দোকান। এটা কি? সো এটা হচ্ছে সেন্টু পার্ক। আমরা পার্কের মধ্যে গেলাম এবং পার্কে দেখাইতেছি আপনাদেরকে। জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আবারও বলতেছি একটু শেয়ার করবেন। আসলে রোমানিয়া প্রাকৃতিক দৃশ্য এবং ন্যাচারালভাবে তারা খুবই সমৃদ্ধশীল। সবুজ গাছ এবং গাছের দৃশ্যগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে। বিশেষ করে রাস্তার চারপাশ দিয়ে আপনার গাছগুলো দেখতে পাবেন এবং তারপর হচ্ছে যে নীল আকাশগুলো দেখতে আরও সুন্দর লাগে। তার দুপাশে বিল্ডিংগুলো যে হোয়াইট কালার পেইন্টিং করা আর হচ্ছে ক্রিম কালার পেইন্টিং করা আরও সুন্দর লাগে। তো জায়গায় আপনারা আরও বড় বড় একটা করে চার্চ দেখতে পারেন। কিছুক্ষণ পরই আপনারা একটা করে চার্চ দেখতে পাবেন, খুব বড় বড় চার্চগুলো। যেমন আমার সামনেও দেখতেছেন একটা বড় চার্চ। এটা হচ্ছে এই সেন্ট্রো এরিয়াতে একটা বড় চার্চের এরিয়া এবং এখানে প্রায় শব্দ পাওয়া যায়, ঘন্টার শব্দ। আমরা যে এরিয়াতে থাকি বিশাল বড় একটা ঘন্টা তারা বেল দেয়। তো যাই হোক, সর্বশেষ রোমানা খুব ভালোই আছি এবং পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে। কারণ একটি দেশে থাকতে হলে তার পরিবেশটা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া নিতে হয়। এখন আমরা বোল্ট করে আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ এই দেশে বোল্ট ইউজ করতে হলে আপনাকে অ্যাপ ইউজ করতে হবে এবং অ্যাপে খুব কম এবং মাঝে মাঝে প্রাইস খুব বেশি পাওয়া যায়। তবে মিনিমাম আপনাকে 10 লে বা 15 লের মধ্যে আপনাকে যেতে পারে। যেমন আমার এই বাসা থেকে ট্রেন স্টেশন যাওয়া পর্যন্ত 15 লে পড়ে। তো এখানে প্রায় কয় টাকা থাকে এখানে 15 কিলোমিটার, না 15 না, 7 কিলোমিটার রাস্তা আমাকে 15 লে দিতে হয়। তো আমরা গাড়ি করে আমরা বাসার দিকে যাচ্ছি এবং বাসার দিকে যাওয়ার দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন বাজে 8:30, কারণ 8:30, হ্যাঁ 8:30 বেজে গেছে। তো সাধারণত আরও সামনের মাসে আরও সন্ধ্যা হতে সময় লাগবে, আর সেটা হচ্ছে 15-10টার দিকে সন্ধ্যা হবে। আপনার জুন জুলাইতে দেখবেন যে 10:30 দিকে সন্ধ্যা হয়, আর এখন এটা হচ্ছে যে মে মাসের শেষের দিকে যে অবস্থা হইতেছে। তো রোমানিয়ার ডেইলি ব্লগ হিসাবে আপনাদেরকে কেমন আনন্দ দিলাম তা অবশ্যই আপনাদেরকে বলতে হবে কমেন্টের মাধ্যমে। কারণ যদিও আমি একজন প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আমার ইউটিউবে শেয়ার করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য।